ধরে নেন আপনার সামনে হচ্ছে দুটো বাস দাঁড়িয়ে আছে। একটা বাসের গায়ে লেখা আছে যে সেই বাসটা কোন জায়গাতে গিয়ে থামবে, কিন্তু দ্বিতীয় যে বাসটা, সেই বাসটার গায়ে কিন্তু কোনো ধরনের কোনো ডেস্টিনেশন লেখা নেই। আর আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই দুটি বাসের মধ্যে আপনি কোন বাসে উঠবেন, তাহলে আপনার উত্তর হবে নিঃসন্দেহে সেই সেই বাসটাতে, যে বাসে হচ্ছে আপনার ডেস্টিনেশনটা হচ্ছে ওয়েল ডিফাইন করে দেওয়া আছে। আমরা ঠিক মানুষও ঠিক সেম, অর্থাৎ যে জায়গাতে হচ্ছে আমরা যে মানুষগুলোর কোনো গোল নেই, সেই মানুষগুলোর সাথে কিন্তু আমরা মিশতে চাই না। কেন? আমরা জানি না যে তার হচ্ছে এন্ড ডেস্টিনেশনটা কোন জায়গাতে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ম্যাক্সিমাম মানুষের জীবনটাই হচ্ছে এরকম, মানে গোললেস হচ্ছে একটা লাইফ আমাদের। আমরা জানি না আসলে জীবনে কীভাবে হচ্ছে একটা সুন্দর, রিয়েলিস্টিক, একদম অ্যাপ্রোচেবল একটা হচ্ছে গোল আমাদেরকে সেট করতে হয়। তো আমি এখানে এটা বলবো না যে গোল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, লক্ষ্য কী কী কারণে বা কীভাবে হচ্ছে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, বা হাউ ইম্পর্টেন্ট দ্য গোল ইজ ইন আওয়ার লাইফ। এই ধরনের কোনো কথাবার্তা হচ্ছে আমি এই ভিডিওতে বলবো না। আমরা সবাই জানি গোল আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু, যে কোনো ফিল্ডে ভালো একটা রেজাল্ট করতে গেলে আমাদেরকে গোলটা, খুব ভালো একটা গোল, খুব ভালো স্ট্র্যাটেজি আমাদের আমাদের আসলে কি রাখতে হয় একটা। আমি জাস্ট হচ্ছে একটা প্র্যাকটিক্যাল গোল সেট করার যে প্র্যাকটিক্যাল ওয়েগুলা, সেগুলো নিয়ে হচ্ছে মূলত এখানে এই ভিডিওতে হচ্ছে ডিসকাস করব। আচ্ছা, তো একটা গোল যখন আমি ডিসাইড করতে চাচ্ছি, তখন হচ্ছে আমাকে আসলে জানতে হবে, আসলে এই জিনিসটা হচ্ছে একদম প্রিসাইসলি আমাকে জানতে হবে যে আমি আসলে কোন গোলটা সেট করছি আমার লাইফে। সাপোজ আমার ইংলিশ খুব উইক, তাহলে আচ্ছা আমি মনে করেন আমি চাচ্ছি আমার ইংলিশটা একটু ইমপ্রুভ করতে। তাহলে এটা হচ্ছে আমি প্রিসাইজ করে দিলাম, একদম পার্টিকুলার করে দিলাম আমার গোলটা কি। আমার গোল হচ্ছে ইংলিশ ইমপ্রুভ করা। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে সেই গোলটা আমার অ্যাকোয়ারেবল হতে হবে এবং রিয়েলিস্টিক হতে হবে। অর্থাৎ যে গোলটা আমি সেট করছি সেটা বাস্তব ভিত্তিক হতে হবে। এখন আপনি যদি এই জিনিসটা ঠিক করেন যে আমি দিনে হচ্ছে 50টা ইংলিশ ওয়ার্ড শিখবো, এটা পসিবল না। কেন? বিকজ ইউ হ্যাভ টু ডু এ লট অফ মোর থিংস। আপনার আরও অনেক ধরনের কাজ করার বাকি আছে জীবনে। খালি ইংরেজি শেখাটাই কিন্তু জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ স্কিল না। তাহলে ওইটা জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তা আপনি যেটা করতে চাচ্ছেন সেটা অ্যাকোয়ারেবল হতে হবে, সেটা রিয়েলিস্টিক হতে হবে। এখন আপনি তাহলে রিয়েলিস্টিক গোলটা কীভাবে সেট করবেন? আপনি মনে করেন এখন রিসার্চ করা শুরু করলেন ইউটিউবে অথবা চ্যাট জিপিটি বা জেমিনাই, যে ইংলিশ ইমপ্রুভ করার আমাকে 5টা হচ্ছে উপায় বলো। এই রিসার্চগুলো করেন। তখন সে বলবে যে ডেলি একটা করে নতুন ইংলিশ ওয়ার্ড শিখতে শুরু করো, বিবিসি দেখা শুরু করো, ইংলিশ নিউজ পেপার দ্য ডেইলি স্টার এগুলো পড়া শুরু করো। অর্থাৎ যা যা কিছু হোক না কেন, আমি আসলে নির্দিষ্ট কোনো ওয়ের কথা এখানে বলছি না, প্রয়োজন হচ্ছে একটা সেপারেট ভিডিও বানিয়ে দিব হাউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ নিয়ে। তো এই যে বিষয়গুলো প্রত্যেকটা যেগুলো হচ্ছে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাকে সেগুলো বানাতে হবে। তো সেকেন্ড গেল অ্যাকোয়ারেবল এবং রিয়েলিস্টিক। থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে একটা টাইম ফ্রেম। যে কোনো গোল আমি যদি সেখানে টাইম অ্যালাইন করে না দিই, একটা এন্ড টাইম লিমিট যদি আমি সেখানে অ্যালাইন করে না দিই, তাহলে কি দেখা যাবে? আপনি একটা জিনিস হচ্ছে শুরু করলেন, কিছুদিন পরে কোনো একটা কারণে আবার আপনার মন খারাপ হয়েছে, আপনি ডিপ্রেস হয়ে গেছেন, ওই কাজটা এখানে বন্ধ হয়ে গেছে। 2-1 সপ্তাহ পর আপনার হঠাৎ করে চৈতন্য উদয় হলো যে হচ্ছে আমি তো একটা কাজ শুরু করেছিলাম কিন্তু সেটা আবার মাঝপথে বন্ধ হয়ে গেছে। তখন আফসোস করতে করতে আপনি আবার সে কাজটা করা শুরু করলেন, কিন্তু মাঝপথে আবার সেটা থেমে গেল। তো এই যে বারবার সেম লুপের মধ্যে আপনি আটকে যাবেন যদি আপনি একটা টাইম যদি সেখানে লিমিট করে না দেন। তাই অবশ্যই মনে করেন সেই ইংলিশের আমি আবার সেম এক্সাম্পলটা দিচ্ছি। তাহলে আপনি যদি ইংলিশটাকে ইমপ্রুভ করতে চান, তাহলে আপনি একটা ডেট ফিক্স করেন যে আজকে হচ্ছে এত তারিখ, আজ থেকে ঠিক এত তারিখ অর্থাৎ 2 মাস পরে হচ্ছে আমি এই আমার ইংলিশটা মোটামুটি একটা শেপের মধ্যে নিয়ে আসবো। এটা আমি 2 মাস আমি বলছি, জাস্ট একটা সময় ধরে নিচ্ছি। আপনার জন্য সেটা আরও বেশি হতে পারে, আরও কমও হতে পারে। ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল। তো এখন এটার সাথে একটা আপনাকে টাইম লিমিট করে দিতে হবে। লাস্ট যে বিষয়টা, সেটা হচ্ছে সেলফ টেস্ট। আপনি যে এতদিন ধরে যে কাজগুলো করছিলেন, আপনি যতগুলো আপনি রোড ম্যাপের কথা বলছেন, যতগুলো ওয়ে ছিল আপনার ইমপ্রুভ করার, প্রতিদিন এভরি সিঙ্গেল ডে আপনি কী করে আসছেন, আপনি সেগুলো অ্যাপ্লাই করে আসছিলেন। এখন 2 মাসের যে হচ্ছে আপনি টাইম লিমিট নিয়েছেন, সে 2 মাস হওয়ার আগ পর্যন্ত আপনি 1 সপ্তাহ পরে, প্রত্যেক সপ্তাহে একবার, বা 2 মাসও হলে মাসে একবার করে 2 মাসে 2বার আপনি কী করতে পারেন? একটা সেলফ টেস্ট নিতে পারেন।
অর্থাৎ লেখার সময় আপনি খেয়াল করতে পারেন এই যে আপনি এখন ইংলিশটা ইমপ্রুভ করার ট্রাই করছেন, এর রেজাল্টটা আসলে আসছে কি না, আপনি এখন কি মানে আগের মতো সেই সিলি স্পেলিং মিস্টেকগুলো করছেন কি না, সাবজেক্ট ভার্ব লিখতে এখনও কি আপনি ভুল করছেন কি না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো সমস্যা আছে কি না, বা সমস্যা থাকলে এখন সেটা ইমপ্রুভ হচ্ছে কিনা, নাকি এখনও আগের মতো। এই ধরনের ছোট ছোট সেলফ টেস্টগুলো কিন্তু আমাদেরকে লাইফে করতে হয়। তো এই ধরনের যদি আমরা অ্যানালাইসিস না করি তাহলে আমাদের কখনো একটা রিয়েলিস্টিক গোল সেটিং কিন্তু করা পসিবল হবে না। তো আমি আবার বলি, যে চারটা বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করেছি সেটা হচ্ছে প্রথমত আপনার গোলটা হচ্ছে প্রিসাইজ হতে হবে, আপনাকে জানতে হবে যে আপনি হচ্ছে কোন জিনিসটা আসলে চেঞ্জ করতে চাচ্ছেন লাইফে, তার অ্যাকর্ডিং হচ্ছে একটা গোল আপনাকে ডিসাইড করতে হবে। সেকেন্ডলি সেই জিনিসটা হচ্ছে অ্যাকোয়ারেবল হতে হবে, রিয়েলিস্টিক হতে হবে, কোনো ধরনের আবেগের বশবর্তী হয়ে কোনো ধরনের কোনো ডিসিশন নেওয়া যাবে না। থার্ড হচ্ছে টাইম ফ্রেম একটা লিমিট করতে হবে যে কোন সময়ের মধ্যে আপনি সেই কাজটা শেষ করতে চাচ্ছেন। অ্যান্ড লাস্ট ওয়ান, একটা সেলফ টেস্ট সেকশন আপনার থাকতে হবে, যেখানে হচ্ছে কি আপনি নিজেকে নিজে জাজ করবেন, নিজেকে নিজে জাজ না আসলে মানে অ্যানালাইসিস করে দেখবেন যে কি আপনি কতটা ইমপ্রুভ হচ্ছে।